নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা দেখা মাত্রই সবারই জিভে জল আসতে বাধ্য। আজ বানাবো কুলের আচার। আমি এখানে 250 গ্রাম মতন পাকা কুল নিয়েছি। তার জন্য প্রথমেই কুলগুলো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এভাবে বারান্দায় রোদে একটু শুকিয়ে নিচ্ছি। একদিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, কুলগুলো এইরকমভাবে শুকনো হয়েছে। এবার আমি কুলের বোঁটাগুলো এভাবে হাত দিয়ে ছেড়ে দিচ্ছি আর প্রতিটা কুল একটু ফাটিয়ে দেখে নিচ্ছি কুলের ভেতর পোকা আছে কিনা। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, কেননা অনেক সময় কিন্তু কুলের ভেতরে পোকা থাকে। সব কুলগুলো আমি একইভাবে ফাটিয়ে নিয়েছি। এবার কুলগুলোর সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এই নুন হলুদ মাখিয়ে রাখা কুলগুলো আমি আরেক দিনের জন্য রোদে দেব। তারপর কুলের আচারটা বানাবো, এতে করে আচারটা অনেক দিন ভালো থাকবে এবং খেতেও ভালো লাগবে। এবারে আমি এসে গেছি রান্নাঘরে কুলের আচারটা বানানোর জন্য। সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা প্যানে দিয়ে দিয়েছি 4-5টা মতো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে। এগুলো শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এবারে কড়াতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তার উপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা কুলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। পাঁচ 7 মিনিট মতো হাই ফ্লেমে রেখে কুলগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি এখানে 250 গ্রাম কুলের জন্য 100 গ্রাম মতো গুড় ব্যবহার করেছি। গুড়ের মাপটা কিন্তু এভাবে বলা যাবে না, কুলটা কেমন মিষ্টি তার ওপরই কিন্তু গুড়ের মাপটা নির্ভর করছে। আমি এখানে যে কুলটা ব্যবহার করেছি সেটা কিন্তু খুব বেশি টক নয়। গুড়টা দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমি কিন্তু আচারটার সাথে কোনো রকম নুন দিইনি। আমি যা নুন দিয়েছিলাম সেটা হচ্ছে কুলের সাথে মাখিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন, দিয়ে ভালো করে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এইভাবে আবারও মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, যাতে রসটা অনেকটাই কমে যায়। আমার এখানে কুলের আচারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে, এর থেকে বেশি শুকনো করব না। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই আচারটা বানানোর সময় কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার হবে না। এইভাবে কিছু টিপস আর ট্রিক্স ফলো করলেই আপনারা কিন্তু কুলের আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এটা কিন্তু একটুও খারাপ হবে না। ভাজা মশলাটা দেবার পর আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। এর থেকে বেশি শুকনো করব না, কেননা এটা ঠান্ডা হয়ে যাবার পর আর একটু শুকনো হয়ে যাবে। এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। এই কুলের আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আপনারা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই এই আচারটা একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর কোনো কাঁচের বয়ামের মধ্যে ভরে নিয়ে এটা মাঝে মাঝে একটু রোদে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটা একদমই খারাপ হয়ে যাওয়ার ভয় থাকবে না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই টক ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কমেন্ট করে জানালে আমি তাহলেই বুঝতে পারি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।